হাসি, এক গাল হাসি একদম। আমা নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আজ একটা বিশেষ দিন, আপনারা ইতিমধ্যেই জেনেছেন। তো আমাদের সকলের জীবনে যেমন বিশেষ দিন, বিশেষ করে আমার সোনামার জীবনে বিশেষ দিন। আজকে আমার সোনামা প্রথম মুখে প্রসাদ, প্রথম মুখে ভাত। তো একটা গুরুত্বপূর্ণ দিন, সকাল থেকেই তো প্রস্তুতি চলছে, আর অনেক দিন ধরে দিন গুনে গুনে আজকে সেই দিন। খুব ভালো লাগছে। আর আজকের দিনে আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, মানুষের মতো মানুষ হয়। আপনারা ওকে আশীর্বাদ করবেন প্রাণ ভরে, এটাই বলার। আর এখন চান দান করে ওকে রেডি করে দিয়েছি। রেডি এখনো হয়নি, চান করে উঠেছে। এখন নতুন জামা টামা পরে ও মাথার দিকে ডাইনিংয়ের ওখানে অনুষ্ঠানটা হবে। আর ওদিকে পরমান্নও রেডি হয়ে গেছে, দুই মা আছে সঙ্গে, সবাই মিলে পরমান্ন রেডি হয়েছে। তো এখন ওই দিকে যাব, মুখে প্রসাদ অনুষ্ঠানটা হবে। আর আজকে পঞ্জিকার ডেট দেখে আর কি মুখে ভাতের যে ডেট আছে অন্নপ্রাশনের, সেটাই মুখে রৌদ্র লাগছে। তো সেই দিনে আর কি মুখে ভাতটা দিয়ে রাখা হচ্ছে। আর মূল যে অনুষ্ঠান, প্রীতিভোজের যে অনুষ্ঠানটা, সেটা হচ্ছে সামনে, এখনো কয়েকদিন পরে। ঠান্ডা লেগেছে একটু, এই প্রথম বোধহয় ওর ঠান্ডা লাগলো, নাক দিয়ে জল আসছে। তো আমার বোন আজকে নতুন ভাত খাবে, আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন। সবাই আশীর্বাদ করবেন আমার বোনুকে। আজকের বোনুর মুখি ভাত হবে, তা সেই জন্য আমরা এসেছি, মানে আমরা দুইজন এসেছি, বোনির দাদু আর দিদা, এই দুইজন আছি। আর বললাম যে হচ্ছে বোনির মুখি ভাতটা আমাদের বাড়ি দিয়েই, তা আমাদের বাড়ি তো গেলে না, মানে এই চারিদিকে নানা রকম চাপ, এই মেলা পূজা। এক্ষুনি মেলার ওখান থেকে ফোন আসছে, বলে তুমি একটুখানি সময় থেমে যাও, যেও না। যাই হোক, ভালো হয়েছে, এখন দিচ্ছে, এখন দিনটা দিকে মুখি ভাতটা দেওয়া হচ্ছে, এটাই ভালো। নূতন মানুষ, নূতন মানুষ, নূতন মানুষ, নূতন মানুষ নূতন খাবার খাবে। কি আনন্দ, কি আনন্দ, আজ নতুন খাবার হবে। হ্যাঁ ঘুমাইতে যাচ্ছে তো, ওদিকে দাদা, ওদিকে দাদা আসতেছে। দাদা ভাত পুড়িয়ে কি দাদা বাবু, দাদা বনুর মুখে ভাত উপলক্ষে নতুন জামা এসে গেছে, দাদু দিয়েছে। দাদু যখন আসে একটা করে জামা নিয়ে আসে। বাবু তো প্রত্যেকবার পাও না, বাবু গেলে পায়, দাদু আসলে পায়, বাবু বিরাট ব্যাপার। কি হবে, বুনুও সেই সঙ্গে যোগ দিয়েছে, বুনুও প্রত্যেকবার পাচ্ছে, দাদা গেলেও দাদা সঙ্গে করে এনে বুনুর জন্য দিচ্ছে। চারটিখানি ব্যাপার, এই দুটো মুখ একসঙ্গে দেখাচ্ছে তো। হ্যাঁ একদম, বড় হলে হবে, দুই ভাই বোন তো একই লাগবে না, তো আর দেরি করলে হবে না, সব গুছিয়ে গেছিয়ে নিয়ে ওই মাথার দিকে চলো। আর কালকে তো মানে আশীর্বাদী থালা যেটা ও মাথাতেই আছে, ওটাকে একটু আরেকটু দান দুর্বা দিয়ে করে রেডি করে চলো। প্রদীপ ওখানে আছে, একটু তুলসী পাতা, ধান দুর্বা, ধান পেকে গেছে আমাদের পুকুর পাড়ে আগে। আমাদের যাত্রাপালার প্রচার চলছে। সেলাম মেম সাহেব, এসটি কুটুমের বাহামণি অভিনীত, মঞ্জিল ব্যানার্জি রচিত। ও আমার এসে বাহামণির ছবি দেখাচ্ছে বলে এইটা ইষ্টি কুটুমের, বলি না, তখন তোমাকে বাইটটা তো দেখিয়েছি বোধহয়। বাইট বুঝতে পেরেছি। ব্যাপারটা কি হয়েছে বলো তো, ওই মানে একটা সিরিয়ালে ওই প্রথম দিকে যে বাহা ছিল, তারপরে আরেকজন যোগ হয়েছিল, সেই বাহামণিটা আমাদের বিনা পানিতে সুদীপ্তা চক্রবর্তী, তো বিভিন্ন সিরিয়ালের পরিচিত মুখ, তিনি আসছেন। বিকেলে ভোরের ফুল, ওই যে ময়না চরিত্রে, রেশম ঝাঁপি, হায়াত, অনেক সিরিয়াল দেখলাম। এবং আমি ইউটিউবে একটু সার্চ করে দেখছিলাম
বেশ পরিচিত, বেশ পপুলারও। তো উনি আসছেন আমাদের মেলার সমাপ্তি দিবসে। আমাদের সোনামা যাবে যাত্রা দেখতে, সোনামা যাত্রা দেখতে যাবে। খুব আনন্দ হচ্ছে না? বলতে যাই কথাটা ফোটে না। বুবু এখানে অন্নপ্রাশনের জন্য সাজগোজ চলছে। আমাদের মনা আর মন দুজন আছে দায়িত্বে, আর বাবাই টাবাই হেল্প করছে। আমিও পরে এসছে। কোথায় রে তোরা? এমন বনু কি জন্মদিন না কি আজকে? বেলুন টেলুন ফোলাচ্ছ? ও অন্নপ্রাশন। বাবাই বাবাই তো প্রথমে বুঝতেই পারলো না, বাবাই আর বাবাইয়ের মা দুজনে, যে এই কার্ডগুলো কি করে টানাবে। নাহলে এতক্ষণ টাঙানো হয়ে যেত। তাই ওর এই সময়টা একটু ঘুম পড়ার সময়, ঘুম থেকে ফ্যানের হাওয়ায় নিয়ে যাচ্ছে। ভাত খাওয়ার সময় এত কাঁদে না, ভাত খাওয়ার সময় এত কাঁদে না। এই সে প্রবাসটা কোথায়? ঘরে কি করছে? জন্মদিন বছর বছর আসবে, বোনের এই মুখে ভাতের এই দিনটা কিন্তু আর আসবে না। দাদা হয়ে রাগ করো না আজকের দিনে। কি জন্য রাগ হয়েছে? রাগ হয়েছে ও মন সেই আশাতে নিয়ে রাখে, তা ও সব একটু নিতে গেছে, তখনই ঝামেলাটা বাঁধাতে হবে। ও তো সারাক্ষণ নিয়ে রাখে, ও তো কালকের থেকেও কিচ্ছু বলে না। দিদির সঙ্গে হয়েছে। তোমার বোন তুমি ধরো। না না না, এইবার এই এবার দেখ বোন তোর দিকে এসে তুই আর রাগ করে থাকতে পারবি না? বুনুকে নেওয়া নিয়ে দিদির সাথে অভিমান হয়েছে, হয়ে ও জল ঘরে এসে বসে আছে। আচ্ছা এই জল ঘরে বেশিক্ষণ না, ইয়েতে চল। আমি বলি কি হলো আমার ছেলে, এগুলো সব ক্যামেরা বন্দি থাকলো, ছোট বড় হয়ে দেখবে। দেখাচ্ছ এখান থেকে সাবধান, এখান থেকে আসতে নিচু হয়ে এরকম করছে আমার দিকে। এগুলো ক্যামেরা বন্দি থাকলো। বোন নেওয়া নিয়ে দিদির সাথে ঝামেলা। কি হয়েছে বুঝতে পারছি না, কালকের থেকে তো আমি নিইনি, ও তো সারাক্ষণ নিচ্ছে, তাহলে কি আমার একটু দেবে না? থাকছে না বুঝিয়ে তারপরে জল কই, বলে না বাবা।
দাও এবার দাও কান্নাকাটি করলে হয় শাঙ্কা দাও, শাঙ্কা দাও। জয় দিলি ভয় পাচ্ছে আচ্ছা ঠিক আছে নাও 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 ভাত খাও ভাত খাও খাও হ্যাঁ ওই তো খাইয়েছে ওই তো খাইয়েছে ওই তো খাইয়েছে 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 না না ঠিক আছে ঠিক আছে ওই তাই 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 ও দুধ খায় না সাদা জিনিস দেখলে ভয় হবে কেমন লাগলো ভাত? মিত্তি মিত্তি দাদু দিয়েছে জলটা খাও দাদুর কাছ থেকে খেয়েছে তো জলটা মুখে দাদুর হাতে থেকে জলটা খাও জলটা ঘুম পাচ্ছে ওরে বাবালে কি হলো মা কোলেই থাক না কাঁদবে তো মা কোলেই থাক এ বাবাই বাবু মন সকলি দে রাত এখানে আজকে পরমান্ন খাওয়ার জন্য 3খানা চামচ খেতে দিয়েছে আর একটা ওর দিদা সম্পর্কে আমাদের ডলি কাকিমা উনি পাঠিয়েছিলেন আর কদিন আগে একজন মামা মোনালিসার মামা এসেছিল আপনারা দেখেছিলেন তো সেই দাদা ভাই একটা চামচ সঞ্জয় দা ডানকুনি আসানসোল সবার ইচ্ছা যে সোনামার প্রথম ভাতের দিনে যেন ওটা দেওয়া সব চামচে সব চামচই দেওয়া হবে আমি সাজিয়ে নিয়েছি হ্যাঁ জ্বরে ছিল দাদুর চামচ এদিকে আর এই দুই দিকে এটা হচ্ছে দিদা আর এটা হচ্ছে মামা হ্যাঁ দাদু দিদা মামা আর কি চাই ফুল ফর্মে বুনুকে আশীর্বাদ করে মুখে ভাত দেবে গীতা সব দিত এইবার চুপ করে বড় হও ঠাকুর হ্যাঁ বুনু বড় হও একটু তাপ দাও ওর আসলে ঠান্ডা লেগেছে না অসুস্থ চন্দন অত দিতে হবে দাদা এবার নুম করো নুম করো বুঝতে পারি এবার বুঝতে পারি কালকে কেমন ভাই ফোটা তো ভালো হলো ওটা না এবার তুমি ওই চামচটা দাও হ্যাঁ এবার দিদুলের চামচে আরে ভাঙতাম না চামচ ভর্তি করে উঠুন না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না না কান ফুটাবে এটা পড়াবে ঠিক আছে কানটা ফুটবে কান ফুটা ফুটাবে ও মা কই ওই বাবাই দাদা 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 ওই ওটা নিতে পারে বাক্সের মধ্যে ঢুকা হ্যাঁ ঢুকে হাতে দিবে হ্যাঁ মুনের ভাতটাই বেশি করে নিল ওদিকে ও তো মানে ফোনে এতই ব্যস্ত ওর দিক থেকে ফোন আসছে তো মুনের ভাতটাই বেশি করে নিল দাদার ভাত খেয়েছে দুই দাদার ভাতও খেয়েছে সবার ভাত খেয়েছে দাদুর ভাত খেয়েছে আর সবাই দিতে পারে আবার তো বুধবারে হ্যাঁ আবার তখন সবাই আবার খাওয়াবে ও মা এই তো
আবার বুধবার দিন সবাই যাবে ও তো বাচ্চা মানুষ কান্নাকাটি করছে, আজকের আর অত দিতে হবে না, ওরা 3 ভাই বোন দিয়েছে, দাদু দিয়েছে, ওতেই হবে। প্রথম দিন খাওয়া তো, আর ওর এমনি ঘুম আসতেছে, তো এখন ঘুম পড়ুক। আর এই তো সব আমরা সবাই এক জায়গায় আনন্দ করছি। এটাই আনন্দ। আমরা তো সারা জীবন দেবো, সারা জীবন দেবো। মনে দাও না আমি তো দিয়েছে তো থাক, এখন আর এখনো কান্নাকাটি করছে। আরে বাচ্চা মানুষ না, বড় হলি সেটা একটা আলাদা। ঘুম এসে গেছে। ভাত খাওয়ার পরে ওরকম কাঁদে না মা। সে বেকার মানতে পারবি না। আজকে রাত করে দেবে না। এটা আবার কি গলায় আবার কোনটির মালা? কাকিমা পিসি পিসিমশাই ওরা তো খাতে পারবে না। মানে আমার তো দাদু দিদা ঠামা ঠাকুর তোমরা 4 জন খাও, হাড়িতেও আছে। মন শুধু বেলুন ফুলিয়েই যাচ্ছে। এই যে ভাত খেয়ে উঠে বাবার গলে এত কান্না, এত ঘুম, আর কি দেখেছো? ঠান্ডা লাগেনি তো, ও হওয়ার পর থেকে এই ফার্স্ট ঠান্ডা লাগলো, ওর নাকে জল আসে, গরম হচ্ছে, ঝাই ঝাই করছে। এখন তো দিব্যি আছে। আসলে ব্যাপার কি বলতো, প্রথম খাচ্ছে এখানে তো অনুষ্ঠানের পরেও বেলুন ফোলানো চলছে। আর বেলুন ফোলাতে হবে না। ও দেখেছো, মেয়ের আর কোনো কান্নাকাটি আছে। এইবার ওর সঙ্গে ও যোগ দিচ্ছে, আর তখন এতগুলো মানুষ খাতি দেবে বলে বসে থাকলো, শুধু কান্না, শুধু কান্না, শুধু কান্না, শুধু কান্না। পিসিমণি কি করছে এটা? পিসিমণি মোনাদি ফোন করে বলে পাম্পার আছে বেলুন ফোলানো। ওর হাতে একটা ধরিয়ে দাও গো। ও একেবারে পাম্পার টাম্পার সঙ্গে নিয়ে এসছে। আর এই যে কাকার হাতে বেলুন, পিসির হাতে বেলুন, দিদির হাতে বেলুন, দাদার হাতে বেলুন। মানে খুব সকাল সকালে হয়েছে তো, এরা সকাল থেকে প্রস্তুতিটা নিয়ে পারেনি, এখন শেষে ফোলাচ্ছে। যাক, বুনুর মুখে ভাত উপলক্ষে এরা আনন্দ করছে, এটাই। চলো এবার ও মাথার দিকে সবাই। তুমি তো খেয়েছো, এবার সবার খাবার ব্যবস্থা করি। তুমি খেয়েছো, সবার খিদে লেগেছে এবার। এই হাসিটা তো দরকার, এবার হাসি দিচ্ছে। এবার থেকে আমি একটু আগে সৌরভ রাগ করেছিল, কে বলবে সৌরভ রাগ করেছে? ওই দাদা কি দিচ্ছে ওটা? বেলুন নিয়েছে। এই তোমার হাতে বেলুন? মা এবার প্রতিদিন ভাত খাবে, একটা করে ভাত খাবে, 2টো করে ভাত খাবে। ও মা কি আজকে দুপুর বেলা তো ভাত খাবে? না দুপুর বেলা তো খাবে। সত্যি এই দিনটার অপেক্ষায়। হ্যাঁ, আগের দিনও ঠামা কোলে কুন্ডে ভাত খাচ্ছে, সেই ঝাল আলু গোলার থালা এইরকম করে টানে এনেছে, সেই আবার তাই হাত টাত পরিষ্কার করতে হয়েছে। আর কিছু ওই বুট বাজাটা যে খায় মুখের দিকে তাকিয়ে থাকে। এই মেলায় গিয়ে দাদাদের মতো কি খাবে? শিক কাবাব নিয়ে ঝামেলা হচ্ছিল কালকে। এই কি হলো? ওটা উঠে দাঁড়াতে হবে।
ও মা চলো সব ভয় করেছে, বেলুন ফেটে যাচ্ছে আর ভয় পাচ্ছে। ওইটা পায়ে লাগতো মন তোর এক্ষুনি। চলো সব এখন ওই মাথায় খাওয়া দাওয়া। বাবু চলো। চলো।